Hello friends, I am Polash. Welcome to my channel. Now I am going to analysis on Killing a Tree by J.F. Patel. তো কবি সম্পর্কে আমরা একটু জেনে নেব। জি.এফ প্যাটেল ইজ এ রেনোয়েড ইন্ডিয়ান পোয়েট, প্লেরাইট অ্যান্ড পেইন্টার। রেনোয়েড মানে প্রখ্যাত, ইন্ডিয়ান পোয়েট ভারতীয় কবি, প্লেরাইট অ্যান্ড পেইন্টার এবং একজন প্লেরাইট মানে ড্রামাটিস্ট যে নাটক লেখে, অ্যান্ড পেইন্টার মানে চিত্রকর বা চিত্রশিল্পী। ইন হিজ পোয়েট্রি প্যাটেল ইউজেস এ সাইন ক্রাফটেড রিদম। তার কবিতায় প্যাটেল কি ব্যবহার করেছে? ছন্দের তাল ব্যবহার করেছে। সাইন ক্রাফটেড মানে তাল। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভিডেন্স স্পিক। হি ব্রিংস মানে আনয়ন করা, তিনি এনেছেন দ্য ফ্লেভার অফ এভিডেন্স স্পিক ইন হিজ পোয়েট্রি। তার কবিতার মধ্যে কী এনেছেন? প্রতিদিনের এভিডেন্স স্পিক, প্রতিদিনের যে কথোপকথন, তার রস বা যে স্বাদ, সেটাকে তিনি তার কবিতার মধ্যে এনেছেন বা তুলে ধরেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত যে কাজগুলি ছিল, আর মিররিং 1991, হাউ ডু ইউ উইস্ট্যান্ড বডি 1976। তাহলে এগুলো ছিল তার বিখ্যাত কাজ। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিইং। এই যে কবিতাটি, সেটি কী সম্পর্কে? মানুষ দ্বারা প্রকৃতির যে ক্ষতি সাধন করা হচ্ছে, সেটাই হচ্ছে বিষয়বস্তু এই কবিতাটির। হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিইংস মানে মনুষ্য জাতির দ্বারা পরিবেশের যে ক্ষতি সাধন করা হচ্ছে, সেটাই এই কবিতাটির মধ্যে কবি তুলে ধরেছেন। ইন এ ভয়েস অফ সার্কাসম অ্যান্ড আয়রনি। সার্কাসম মানে ব্যঙ্গ, আর আয়রনি মানে বিদ্রূপ। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স টুয়ার্ডস নেচার। ভায়োলেন্স মানে হিংস্রতা, আর ইম্পেশেন্স মানে অধৈর্য বা অসহিষ্ণুতা। তাহলে কবি কী করেছে? ব্যঙ্গ এবং বিদ্রূপের ভঙ্গিমায় মানুষের যে হিংস্রতা, প্রকৃতির প্রতি যে অসহিষ্ণুতা, সেটা এখানে তুলে ধরেছেন। দ্য পোয়েম ইজ রাইটেন ইন 3 ভার্স। এটা কবিতাটি মুক্ত ছন্দে লেখা। এবার আমরা লাইন বাই লাইন কবিতাটি অ্যানালাইসিস করব। ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে মারতে অনেক সময় নিতে হয় বা অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। জ্যাব মানে আঘাত। তাহলে একটা ছুরির সিম্পল জ্যাব, সাধারণ আঘাতে সেটা করা যায় না বা গাছটিকে মেরে ফেলা যায় না। ইট মিনস কিলিং এ ট্রি। ইট হ্যাজ গ্রোন মানে ইট মানে গাছ, গাছকে বোঝানো হয়েছে। হ্যাজ গ্রোন বেড়ে ওঠে। স্লোলি কনজিউমিং দ্য আর্থ। স্লোলি মানে ধীরে ধীরে, কনজিউমিং মানে শোষণ করে বা গ্রাস করে, দ্য আর্থ পৃথিবী থেকে রস শোষণ করে এই গাছটি ধীরে ধীরে বেড়ে ওঠে। রাইজিং আউট অফ ইট। রাইজিং আউট মানে বেড়ে ওঠা বা মাটি ভেদ করে বেড়ে ওঠা বলতে পারো। ফিডিং আপন ইটস ক্রাস্ট। ফিডিং মিন্স খাদ্য গ্রহণ করা। আপন ইটস ক্রাস্ট মিন্স লিথোস্ফিয়ার। তাহলে গাছটি কী করে? ভূত্বকের উপর থেকে খাদ্য গ্রহণ করে। ক্রাস্ট মানে লিথোস্ফিয়ার বা ভূত্বক। অ্যাবজর্বিং শোষণ করে ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে কি? সূর্যরশ্মি। এয়ার, বায়ু, ওয়াটার জল। অ্যান্ড আউট অফ ইটস লেফার্স হাইড স্প্রাউটিং লিভস। এখানে লেফার্স বলতে লেপ্রোসি একটা রোগ আছে, যেটা কুষ্ঠরোগ। সেই সমস্ত মানুষদের গায়ের চামড়া খসখসে হয়ে যায় বা একটু সাদাটে বর্ণেরও হয়ে যায়, সেই রোগটার বিষয়ে বলা হয়েছে। তো তাদের, সেই সমস্ত মানুষের যে চামড়াটা যেমন খসখসে হয়, ঠিক তেমন গাছের বাকলগুলোও খসখসে হয়। সেই জন্য লেফ্রাস হাইড বলেছে, খসখসে বাকল। তাহলে আউট অফ ইটস লেফ্রাস হাইড মানে এই খসখসে বাকলের বাইরে স্প্রাউটিং লিভস কী হয়? স্প্রাউটিং মানে গজিয়ে ওঠে, গ্রাউনিং বা ধীরে ধীরে বেড়ে ওঠে, লিভস পাতাগুলি। তাহলে গাছের যে খসখসে বাকল, তার বাইরে পাতাগুলি গজিয়ে ওঠে। সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে কোপ মেরে কাটা, চপ মানে টুকরো টুকরো করে কাটা। সুতরাং কুপিয়ে কাটা বা টুকরো টুকরো করে কাটা। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কিন্তু শুধুমাত্র
এই করলেই গাছটিকে মেরে ফেলা যাবে না। ওন্ট ডু ইট, ইট মানে ক্লিং এ ট্রি, ইট বলতে গাছটিকে মেরে ফেলার কথা বোঝানো হয়েছে, যে শুধু কোপ মেরে কাটলে বা টুকরো টুকরো করে কাটলে একটা গাছকে মেরে ফেলা সম্ভব নয়। নট সো মাচ পেইন উইল ডু ইট, নট সো মাচ পেইন উইল ডু ইট, সো মাচ পেইন উইল ডু ইট বলছে সো মাচ পেইন, যত বেশি যন্ত্রণা এই গাছটি পাক না কেন বা গাছটিকে দেওয়া যাক না কেন। তুমি যদি একটি গাছটিকে কাটো, কবি সেটা বলতে চেয়েছি যে গাছটিকে যদি কাটা হয় টুকরো টুকরো করে বলো বা কুপিয়ে বলো, সে হয়তো যন্ত্রণা পাবে, তাই এই যন্ত্রণা তাকে যত বেশি দাও না কেন, নট উইল ডু ইট, তুমি তাকে মানে এটা করতে পারবে না, এটা মানে তাকে মেরে ফেলতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং বার্ক মানে ব্লিডিং মানে রক্ত ঝরে পড়া, কিন্তু এখানে তো রক্ত ঝরে পড়বে কোথা থেকে, গাছের তো আর মানে রক্ত বেরোবে না গাছ থেকে। ব্লিডিং মানে এখানে গাছ থেকে রস ঝরে পড়ার কথা বলা হয়েছে। ব্লিডিং বার্ক মানে যে বাকল থেকে যে রস ঝরে পড়া, এটাকে বোঝানো হয়েছে উইল হিল। তাহলে গাছটিকে যদি আমরা আঘাত করি, তার যে বাকলটা ফেটে যাবে, তার যে বাইরের যে ছাল যেটাকে বলি, সেটা তো ফেটে যাবে, সেখান থেকে রস ঝরে পড়বে, সেটা আবার কী হবে, উইল হিল, সে নিজে থেকেই আবার আরোগ্য লাভ করবে। হিল মানে আরোগ্য লাভ করা বা কিওর আপ বা কিওর বলতে পারো। এবার আমরা নেক্সট পেজে যাব। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড মাটির কাছ থেকে, উইল রেইজ কার্ল গ্রিন টুইক্স, কী হবে, রেইজ মানে সেখান থেকে বেড়ে উঠবে বা আবার পাতা গজাবে, কেমন পাতা, কার্ল গ্রিন টুইক্স, কার্ল গ্রিন কুঞ্চিত সবুজ পাতা। তাহলে এখানে মানেটা কী হলো, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, যদি গাছটিকে আমরা একদম মাটির কাছ থেকেই কেটে দিই, তাহলে কী হবে, সেখান থেকে আবার দেখা যাবে যে রাইজ কার্ল গ্রিন টুইক্স, সেখান থেকে আবার ছোট ছোট কুঞ্চিত পাতা গজাচ্ছে। মিনিয়েচার বাফস, মিনিয়েচার মানে ক্ষুদ্র ক্ষুদ্র, বাফস মানে শাখা পোশাখা, আর কি দেখা যাবে, যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য শাখা পোশাখা সেখান থেকে আবার বেরিয়ে আসছে। হুইচ ইফ আনচিকড, যদি সেগুলোকে আমরা আনচিকড মানে বাধা না দিই, আনরেস্ট্রিক্টেড, যদি সেগুলোকে আমরা কোনো প্রকার ক্ষতি না করি বা বাধা না দিই, উইল এক্সপেন্ড এগেন, সেগুলো আবার কি হবে, সেগুলো আবার এক্সপেন্ড এগেন বিস্তৃতি লাভ করবে পুনরায়, টু ফর্মার সাইজ, আগের আকারে। মানে যে গাছের গোড়া থেকে কেটে দিলেও তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সেখান থেকে ছোটো ছোটো ডালপালা বা ছোটো ছোটো পাতা বেরিয়ে আসে, তো সেগুলোকে যদি আমরা ভেঙে না দিই, যদি নষ্ট না করে ফেলি, সেগুলো আবার বেড়ে উঠবে এবং সেটা আগের সাইজে, ফর্মার সাইজ বা আগের মতো আকারে পরিণত হবে। কবি এখানে এটাই বলেছেন। আচ্ছা, নো দ্য রুট ইজ টু বি পুলড আউট, এবার কবি একটু অন্যভাবে বা অন্য সুরে কথা বলছেন, বলছেন না, কী করতে হবে, গাছটিকে এভাবে মারা যাবে না, তাহলে তাকে কী করতে হবে, দ্য রুট ইজ টু বি পুলড আউট, মূলটাকে উপড়ে ফেলতে হবে, পুলড আউট মানে টেনে বার করা বা উপড়ে নেওয়া। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, কোথা থেকে টেনে বার করতে হবে, অ্যাঙ্করিং আর্থ মানে পৃথিবীর আশ্রয়দাতা মাটি থেকে। অ্যাঙ্করিং আর্থ বলতে যে আশ্রয়দাতা মাটি, মানে যে মাটিকে আশ্রয় করে একটা গাছ বছরের পর বছর ধরে বেড়ে ওঠে, সেই মাটি থেকে, সেই আশ্রয়দাতা মাটি থেকে তাকে উপড়ে ফেলতে হবে। তার মূলটাকে উপড়ে ফেলার কথা এখানে কবি বলেছে। ইট ইজ টু বি রোপড টাইট, এটাকে কী করতে হবে, রোপ মানে কর্ড, আই মিন দড়ি, তাহলে দড়ি দিয়ে এর মূলটাকে ভালো করে বাঁধতে হবে। অ্যান্ড ফুলড আউট, তারপর সেটাকে টেনে বার করতে হবে, স্ন্যাপড আউট হিসড়ে বার করতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা কী করতে হবে, সম্পূর্ণরূপে টেনে বার করতে হবে বা উপড়ে ফেলতে হবে। এন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে বা পরিপূর্ণভাবে, টোটালি। আউট ফ্রম দ্য আর্থ কেপ, তাহলে এই কোথা থেকে বাইরে বের করতে হবে এই গাছের মূলটাকে উপড়ে, ফ্রম দ্য আর্থ কেপ, আর্থ কেপ মানে পৃথিবীর গহ্বর থেকে। পৃথিবীর গহ্বর বলতে এখানে কেপ মানে নিশ্চয়ই জানো যে গুহা, কিন্তু এখানে পৃথিবীর গুহা বা পৃথিবীর গহ্বর থেকে। তাহলে তোমরা দেখেছো যে একটা গাছকে যদি আমরা উপড়ে তুলি বা টেনে তোলা হয়, তাহলে সেখান থেকে কিছু মাটি উঠে আসে, তো সেখানে একটা গর্তের সৃষ্টি হয়, তাহলে আর্থ কেপ বলতে এটাকে বোঝানো হয়েছে। তাহলে গাছের মূলটাকে কি করতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, সম্পূর্ণরূপে সেটাকে উপড়ে ফেলতে হবে।
অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। এবার কি হলো, স্ট্রেংথ মানে শক্তি, অফ দ্য ট্রি এক্সপোজড, গাছের সমস্ত শক্তি এবার প্রকাশিত হলো, মানে নষ্ট হয়ে গেল। এক্সপোজড মানে প্রকাশিত হওয়া। দ্য সোর্স, উৎস, উৎস মানে এখানে মূলকে বোঝানো হয়েছে। হোয়াইট অ্যান্ড ওয়েট, মূলটা কেমন থাকে নিশ্চয়ই দেখেছো, হোয়াইট মানে সাদা, অ্যান্ড ওয়েট মানে একটু ভিজে ভিজে থাকে, যেহেতু মাটির নিচে থাকে বছরের পর বছর ধরে। দ্য মোস্ট সেন্সিটিভ, এই মূলটা কিন্তু খুব সংবেদনশীল হয়। তোমরা নিশ্চয়ই জানো যে গাছের একটা মূলকে যদি কেটে দেওয়া হয় তাহলে পুরো গাছটাই মরে যেতে পারে, ওই জন্য বলেছে মোস্ট সেন্সিটিভ। হিডেন, লুকিয়ে থাকে। ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে। ইনসাইড দ্য আর্থ, মাটির নিচে বা পৃথিবীর মধ্যে। তাহলে কোথায় লুকিয়ে থাকে এই মোস্ট সেন্সিটিভ সোর্স বা রুট বা মূলটা কোথায় লুকিয়ে থাকে? ইনসাইড দ্য আর্থ মানে পৃথিবীর মধ্যে লুকিয়ে থাকে বা পৃথিবীর নিচে লুকিয়ে থাকে। দেন দ্য ম্যাটার, পরের বিষয় হচ্ছে দেন দ্য ম্যাটার। তাহলে কী হলো, এবার গাছের যে মূলটিকে সেটাকে কী করতে হলো, পরিপূর্ণভাবে পৃথিবীর গহ্বর থেকে সেটাকে টেনে তুলতে হলো। এবার কি করতে হবে, অফ স্কর্সিং অ্যান্ড শকিং ইন সান অ্যান্ড এয়ার, এটাকে কী করতে হবে, ইন সান অ্যান্ড এয়ার, সূর্য এবং বায়ুর মধ্যে সেটাকে স্কর্সিং মানে রোদে ঝলসে নিতে হবে বা দগ্ধ করতে হবে। অ্যান্ড শকিং, শুষিয়ে নিতে হবে, তার রসটাকে সম্পূর্ণ শুকনো করে নিতে হবে। ব্রাউনিং, তার ফলে কী হবে, ব্রাউনিং মিন্স এখানে তোমরা বলতে পারো বাদামি বর্ণ। তোমরা নিশ্চয়ই দেখেছো গাছটি যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে তার মূল বা গাছের রঙটা আস্তে আস্তে কিন্তু ব্রাউন হয়ে যাবে বা বাদামি কালারের হয়ে যাবে। হার্ডেনিং, আরও শক্ত হয়ে যাবে বা শক্ত করে নিতে হবে, কি করে, রোদে, তাকে রৌদ্রে ফেলে ঝলসিয়ে বা শুকিয়ে নিতে হবে। সেই সাথে সাথে কী হবে, গাছের রঙটা চেঞ্জ হয়ে ব্রাউনিং বাদামি হবে। হার্ডেনিং আরও কঠিন বা শক্ত হয়ে যাবে। টুইস্টিং মুচড়ে যাবে। আর ওয়েদারিং মানে শুকিয়ে যাবে। ওয়েদারিং মিন্স ড্রাইং বা শুকিয়ে যাওয়া। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবার যখন এগুলো সব হয়ে গেল, গাছটিকে রৌদ্রে ফেলে শুকিয়ে নিলাম, তাকে আরও বেশি শক্ত ও, এবার কি হলো, গাছটিকে সম্পূর্ণরূপে মারা গেল। তাই বলেছে অ্যান্ড দেন ইট ইজ ডান। বোঝা গেল? তো গাইডস, যদি অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে। ধন্যবাদ।